সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। এখন বলছি কটা বাজছে ঘড়িতে? এখন ঘড়িতে বাজছে 10:05। 10:05 বাজছে। আর আমি কোথায় আছি, সেটা দেখাচ্ছি। এতক্ষণ সবাই গেস করে ফেলেছে আমি সাইডে এত আওয়াজ দিয়েছি। হ্যালো। আর পাশ থেকে লালটুক চিৎকার করছে, আরে কেউ তো একটা কোম্পানি দেবে। লালটুক আমাদেরকে কোম্পানি দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমি এসেছি সানিয়াদের বাড়িতে, তোমরা সবাই জেনেই গেছো। তো সানিয়াদের বাড়ির আসার একটা কারণ আছে, সেটা সানিয়াই বলবে। অনেকদিন ধরে ছাতা ফেরত দেওয়ার একটা গল্প ধরে ও আমাদের একটা ছাতা নিয়ে গেছে। এবার অনেকদিন ধরে আমাকে ফোন করে বলছে যে তোর ছাতাটা ফেরত দেবো। আমি বললাম যে ঠিক আছে, পরে একদিন দিয়ে দিস দেখা হলে। তো আজকে হঠাৎ করে ফোন করে বলছে তোদের বাড়িতে যাবো, তুই আছিস? আমি বললাম হ্যাঁ চলে আয়, কোনো ব্যাপার। আর সব থেকে মানে মিরাক্কেল ব্যাপারটা হচ্ছে, ও যেদিনে আমার বাড়িতে এসছে ঝড় বৃষ্টি, মানে একদম যাচ্ছে তাই রকমের অন্ধকার, ঝড় বৃষ্টি শুরু হয়ে মানে যায়। আমি ঝড় নিয়ে আসি তোদের বাড়িতে। এইবার আজকে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, তো মানে ওই জন্য ও আর বাড়ি যেতে পারেনি, রাত্রিটা এখানে থাকছে। ও বাড়ি যেতে পারেনি, এতটাই ঝড় বৃষ্টি, তো ও এখানে রাত্রিটা থেকে গেল। আর যাই হোক, দুজন বান্ধবী একসঙ্গে হলে যা হয়, প্রচুর আনন্দ চলছে। আমরা খানিক নেচেও নিয়েছি, নাচও হয়ে গেছে, গানটা চলছে রীতিমতো একটা। তারপর আমাদের মনে পড়েছে যে না, আমাদের কিছু একটা করা দরকার, ব্লগ করা দরকার। একটা রেকর্ড হয়ে গেছে, আর একটা গান আমাদের রেকর্ড চলছে। তো ডান্সটা ঠিক আছে করি বরাবরই, সেটা সবাই জানে, বাট গানটা আজকে এই যে আমার টিচার ধরে বেঁধে বসিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে মনে হলো যে আমি গানটা করতে পারছি আর কি, রেকর্ডে হবে। এইটা নাচ হলে 2 মিনিটও লাগে না, বলতে হয় না। যে কাকিমা এখন রান্না করছে, আমি এসেছি, এসে এখন কাকিমার আবার ঝামেলা হয়ে গেছে। কাকিমা দেখি কি রান্না করছে। কিছু ঝামেলা হয়, কিছুই করছে। এই কাকিমা এখন আলু ভাজছে, বেগুন ভেজে নিয়েছে, অনেক কিছু হয়ে গেছে। একা একা থাকি, তুই এসেছিস, আমাদের খুব ভালো লেগেছে। এরকম কেউ আসলে আমাদের খুব ভালো লাগে। আর তোকে তো থাকতেই বলি, তুই থাকিস না, খুব ভালো লেগেছে। আসবি মাঝে মাঝে। সানিয়া দেবী কি করছে দেখে নাও। সার্ভ করছি, বান্ধবী বলে কথা। চলো দেখিয়ে দিই। রাত বেজে গেছে অনেক। কটা বাজছে রে? 11:30? 11টা বাজছে। অনেকদিন আমরা এখন সবার জন্য অনেকগুলো সারপ্রাইজ আসতে চলেছে, কি বলিস? একদম একদম, সারপ্রাইজ তো আসতে চলেছেই। আর সারপ্রাইজটা ব্লগ চলতে চলতেই দেখতে পাবে তোমরা। তাই ব্লগটা এখন থেকেই বলে রাখছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম। তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। অনেক কিছু করছিলাম, যার জন্য একটু ডিনারটা লেট হয়ে গেছে। তো ডিনারটা কমপ্লিট করি, আর যা হয় দুজন বান্ধবী একসঙ্গে থাকলে আর কি, যেটা চলে সেটাই চলে। ফার্স্ট টাইম আমরা একসাথে রাত্রেবেলা। তো পরে আবার দেখা হচ্ছে না। বসে গেছি এখন খেতে। আমাদের যেরকমটা বললাম, সাডেনলি প্ল্যান হয়েছে যে রাত্রেবেলা থাকবো, যেহেতু বৃষ্টিটা হচ্ছে। তো আমরা অনেক বেশ মজা করছি। আর আজকে রাতের বেলা মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার মোটামুটি ডিনারের মেনু। এখানে কাকিমা অনেকটা পরিমাণ ভাত দিয়েছে, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, তাই তো। আর এখানে আছে longka লবণ, আর এখানে রয়েছে আলুর দম, আর ডাটা পোস্ত। বা সুন্দর মেনু। ও আবার ডালও আছে। সুন্দর মেনু। বল, কিছু বলবি? আর একদম ডিউ থাকলো, তাড়াতাড়ি মানে এগুলো খাওয়ার নয়, তাই তো? না, আবার একদিন ডিউ এগুলো খাবারের মধ্যে পড়ে না। কারণের জন্য এই মেনুটা না হলে আজকেই হতো, যাই হোক পরে আবার হবে। ঠিক আছে, খেয়ে নিই। অনেক দিন পর এরম ভাবে সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি। তো চলো খাওয়া যাক। তো এখন খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে
চলে এসেছি। হ্যাঁ, আমাকে দিয়েতে তো শুরু করতে হবে বল। তো অবশ্যই, কারণ এসেছি বান্ধবীর বাড়িতে, বান্ধবীকে দেবো না এটা কখনো হয়? তো বল আর কি কি করা যায়। এখন তো আমাদের অনেক কিছু করার প্ল্যান আছে, যেহেতু আমরা একসঙ্গে রয়েছি আর ফার্স্ট টাইম, তো এই আজকের দিনটাকে মেমোরেবল করার তো আজকে দিনটাকে মেমোরেবল করার জন্য আমরা অনেক কিছু করছি, যাতে করে আমাদের এই দিনটার কথা মনে থেকে যায়। কারণ আমাদের ফার্স্ট টাইম, আমাদের বন্ধুত্ব তো অনেক বছরের, প্রায় 14-15 বছরের তো বন্ধুত্ব হবেই, বন্ধুত্ব হতে চললো। আরও আগামী দিনে এই বন্ধুত্বটা থেকেই যাবে, এটাই আশা করছি। হ্যাঁ হ্যাঁ, শেওড়া গাছে পা দোলানো অবধি থাকবে, শাকচুন্নি হয়ে। একদম একদম সেটাই চাই, আর কিছুই না। তো এই 14-15 বছরে প্রথমবার যেটা হলো আজকে, একদম নাইট স্টে, তো এটাকে মানে মনে রাখার মতন করতে চাই। সেই জন্যই আমরা অনেক কিছু করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। সুপ্ত ট্যালেন্ট জেগে উঠেছে। একদম একদম সুপ্ত ট্যালেন্ট জেগে উঠেছে। তো এরপর তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন প্রচুর আড্ডা, প্রচুর গল্প চলবে। বেশি না, 12:30 হয়তো বাজে। 12:30 ইতিমধ্যে বেজে গেছে। যা প্ল্যান আছে 2টো বাজবে, কি বলিস? একদম একদম একদম। ঘুম তো রোজই হয়, রোজই তো ঘুমাই নাকি? লজিকটা দেখেছেন? दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे, दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से। কেন রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালেও আসিলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলে ওইটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজাবো, নিশানাতে স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর, মেঘ আসে এলো কিসে, ছুঁয়ে দিলেই সব চুপ, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক, আজ শুধুই তাহার ডাক নাম। সো হ্যালো, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজছে 9:30 বেজে গেছে, আর আমরা এই 10-15 মিনিট হলেও উঠেছি ঘুম থেকে। এই হচ্ছে একজনের অবস্থা। গুড মর্নিং। কালকে সারা রাত আমরা ছুটিয়ে গল্প করেছি। কটায় ঘুমাতে গেলাম? 4টের পর। 4টের পর, হ্যাঁ 4টের পর আমরা ঘুমাতে গিয়েছি। মানে হয় পুরো জমে থাকা একদম মনের কথা পুরো একদম কালকে শুরু করে দিয়েছিলাম দুজনে মিলে, সারা রাত ওই চলেছে। আর এই জাস্ট একটু আগে উঠলাম। মানে কি বলবো, আজকে মানে কালকে রাতে মানে আমাদের দারুণ মজা হয়েছে, অনেক গল্প হয়েছে আমাদের। এমনিতেও গল্প হয় ফোনে, ফোন হলে আমাদের 1 ঘন্টার উপরে হয়ে যায়। এক্সট্রিম চলে গেছে, কালকে এক্সট্রিম হয়ে গেছে। তো এখন এবার যাওয়ার পালা, তো চলে যাব। তো বেশ ভালো কাটলো কালকে সন্ধেটা, রাতটা। তাহলে আবার হচ্ছে, কি বলিস?
হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ভাবে হয়তো হবে। সকালবেলা ব্রেকফাস্টে বসে পড়েছি, আর কাকিমা ভাত করেছিল, আলু পোস্ত, ডাল, নিরামিষ তরকারি দিয়ে দারুণ খেয়েছি। এরপর আমি আর সানিয়া দুজনেই বেরিয়ে পড়লাম। সানিয়া স্কুলে চলে যাবে, আর আমি আমার গন্তব্য মানে আমি আমার বাড়ি চলে যাব। একসঙ্গে বেশ অনেকটা সময় কাটালাম অনেক দিন পর, আর এই প্রথমবার একসাথে রাত্রেবেলা সময় কাটালাম। তো আমি চলে এসেছি বাড়িতে, যেরকমটা তোমরা দেখলে। আর এখন ঘড়িতে বাজছে 12:30। আমার স্নান হয়ে গেছে। উম, কালকের দিনটা বেশ ভালোই কেটেছে, তোমরা দেখলে। হঠাৎ করে প্ল্যান হলো, খুব সুন্দর সময় কেটেছে সানিয়াদের বাড়িতে। তো এখন আমি আছি আমার বাড়িতে। রুবেল এখনো আসেনি, ও আসবে, তারপর আমরা একসাথে লাঞ্চ করব। আর আজকের লাঞ্চে আমি করব রায়তা, কারণ আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি যেরকমটা তোমাদেরকে দেখিয়েছি। আর ভাত যেহেতু আমি খাই না, তাই আজকে দুপুরে শুধুই রায়তা খাবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো দেখতে থাকো। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে আর আসিনি। দুপুরবেলা একটু দই আর শসা খেয়েছিলাম, খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে বাজছে 10টা, আর এখন লাঞ্চটা করব। আর আজকে লাঞ্চে সেরকম কিছুই করব না, মুগ ডাল করেছি, মুগ ডাল সবজি দিয়ে, পটল আর গাজর দিয়ে, তো ওটাই এখন আমি খাবো। এই হচ্ছে আমার মুগ ডাল, একদম পাতলা করে। চলো এখন আমি খেয়ে নেব। আর এখন কারেন্ট চলে গেছে, তো এই জন্য একটু লাইটটা কম মনে হচ্ছে। তো চলো খেয়ে নিই।